90-এর গণ আন্দোলনের পরে এই বিএনপি সরকার ক্ষমতায় ছিল, কিন্তু তারা সেই 90-এর গণ অভ্যুত্থানের 3 দলের জোটের যে রূপরেখা তৈরি হয়েছিল সেই রূপরেখাকে তারা অস্বীকার করেছিল। তারা এখন জুলাই সনদের কথা বলছে যে জুলাই সনদ তারা অক্ষরে অক্ষরে পালন করবে, কিন্তু এই জুলাই সনদকে তারাই কলুষিত করেছে। এই জুলাই সনদের তারা প্রত্যেকটা জায়গায় তারা লিখেছে, জোর করে সেই সময় ঐক্যমত কমিশনকে দিয়ে লিখিয়ে নিয়েছিল যে যেই দল ক্ষমতা আসবে সেই দল তার ইশতিহার অনুযায়ী সংস্কার করবে। তাহলে তারা প্রথমে আপনাকে দেখাবে জুলাই সনদ যে আমি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করছি, পরে দেখাচ্ছে যে তাদের দলীয় ইশতিহার। তো জুলাই সনদ তো তার দলীয় ইশতিহার হতে পারে না। জুলাই সনদ তাদের দলীয় ইশতিহারই যদি তারা বাস্তবায়ন করবে তাহলে তো এত ঐক্যমত, এত আলোচনার কোনো প্রয়োজন ছিল না। ঠিক আছে, তাদের দলীয় ইশতিহার, সেই ইশতিহার তারা কতটুকু পালন করছে? সেই ইশতিহারে সেই 31 দফায় তারা যতটুকু কমিটমেন্ট করেছিল সেই কমিটমেন্টগুলোও তারা ভঙ্গ করে গেছে। আমরা শেখ হাসিনার সময় যেই পুলিশ ছিল সেই পুলিশ ক্রমান্বয়ে পুলিশ লীগ হয়ে গিয়েছিল। এখন হয়তো তারা জাতীয়তাবাদী পুলিশ বাহিনী তৈরি করার চেষ্টায় রয়েছে। না হলে কেন তারা পুলিশ কমিশন, সংস্কার কমিশন করবে না? সেটা অধ্যাদেশ তারা বাস্তবায়ন করবে না। শেখ হাসিনার সময় আমরা বিচার বিভাগ দেখেছি কিভাবে দলীয়করণ হয়েছিল, ফলে বিচারপতিদেরকে নিরপেক্ষভাবে নিয়োগ দিতে হবে, সেই অধ্যাদেশটাকে তারা বাতিল করে দিয়েছে। অর্থাৎ তারা দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানগুলো দলীয়করণের ফলে দেশে একটা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছিল, সেই প্রত্যেকটি ব্যবস্থাকেই, প্রত্যেকটি প্রতিষ্ঠানের দলীয়করণকে তারা পুনর্বহাল রেখেছে। এটার মাধ্যমে তারা এটাই বার্তা দিতে চায় যে তারা সংস্কারের কথা, জুলাই সনদের কথা, জুলাই গণ অভ্যুত্থানের কথা মুখে বলবে কিন্তু অন্তরে ধারণ করবে না।